বিএনপির আন্দোলন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখি সংস্কার বলতে অনেকের কথা বলা হচ্ছে। আমাদের খুব গর্বের সাথে উপলব্ধি করতে হবে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাকশালের পরে ওনার হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। নতজানু ভারতীয় আধিপত্যবাদের পররাষ্ট্রনীতি ভেঙে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান সহ প্রতিটি দেশের সাথে সম্পৃক্ত হয়েছিল। আজকে 4 দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে, আজও বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি এবং গার্মেন্টস রপ্তানির উপর। এই দুটোই ছিল ওনার অর্থনৈতিক সংস্কার। ওনার খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কৃষি সংস্কার। আমরা যদি দেখি দেশনীতির সময় নারী মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, নারী ও যুবকদের ক্ষমতায়ন, প্রাইভেট ইউনিভার্সিটি শুরু, সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আনা, সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা, এই প্রত্যেকটা ছিল সেই সময় সমাজ এবং রাষ্ট্র কাঠামো গড়ার জন্য সবচেয়ে বড় সংস্কার। বাংলাদেশের ইতিহাসে আমরা যদি বলি আমাদের যে সবচেয়ে বড় পরিচয়, আমরা স্বাধীন সার্বভৌম দেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তার প্রত্যেকটা সংস্কার কাজ বিএনপি জনগণের ভোটে নির্বাচিত জনসম্পৃক্ত সরকারের দ্বারা হয়েছিল। আমরা যদি দেখি রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান করেছিলেন। 1988 সালে বগুড়ার গাবতলী জেলার তৃণমূলের একজন নেতা হিসেবে, একজন সাধারণ সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করেছেন। আজকে 37 বছর পার হয়েছে, উনি এমপি হন নাই, মন্ত্রী হন নাই, দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছেন। এর চেয়ে বড় রাজনৈতিক সংস্কার হয়েছে, কারণ উনি তৃণমূলের মহানায়ক। আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেও সংস্কার নিয়ে যা কিছু কথা হচ্ছে কেন, যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কেউ হয়তো 8ই আগস্টে একবার চিন্তা করে নাই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সরকার গঠন করতে হবে, যার কারণে তারা সংস্কার নিয়ে কোনো কথা বলে নাই, কোনো চিন্তা করে নাই। সবার আগে এই বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের কথা চিন্তা করেছিলেন আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যখন 2016 সালে উনি ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমান 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলেন এবং 2023 সালে যুগপৎ আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলের এক হয়ে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উনি 31 দফা প্রণয়ন করেছিলেন। কারণ আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা জানতাম আমাদের যে সংগ্রাম, আমাদের যে ত্যাগ, এটা বৃথা যাবে না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে ফ্যাসিবাদ টাইটেল শেখ হাসিনা পেয়েছিল, সেই ফ্যাসিবাদের পতন হবে, জনগণের ভোট হবে, জনগণের ক্ষমতায়ন হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়, জনগণের ভোটে বিপুল ভাবে বিজয় হয়ে বিএনপি বাংলাদেশে সরকার পরিচালনা করে।